নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলেছি এখানে ঘুগনির মটর আর কাবলি ছোলার মটর একসাথে দিয়ে আমি রেসিপিটা করব। পুরো অনুষ্ঠান বাড়ির মতন লাগবে খেতে বন্ধুরা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, আর টমেটো একসাথে মিক্সারে পিউরি করে নিয়েছি। আমি করে একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে। এখন এটাকে আমি ভালো করে সুন্দর লাল হয়ে আসবে, নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এখানে আমি দিয়ে দেবো, আমি খুব সুন্দর করে ডুমু ডুমু করে কেটে রেখে দিয়েছি সেই আলুটা আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি কী করবো, একটু হালকা করে ভেজে নেবো আমি আলুটাকে। ঢেকে দিলে ভালো হয়, সিদ্ধটা হয়ে যাবে। আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা করে আমার ভাজা হয়ে গেছে আলু। এখন আমি এখানে যে মশলাটা আমি পিউরিটা করে রেখেছি, আদা রসুন না পেঁয়াজ, লঙ্কা, টমেটো, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা এখন কষাতে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো কালারের জন্য, জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি খুব সুন্দর করে ভালো করে এটা মিক্সড করব। খুন্তি দিয়ে মিক্সড করে ভালো করে এটা মশলাটাকে কষাতে হবে, তাহলে কাঁচা গন্ধ হবে মশলার মধ্যে। এখন আমি ঢেকে দেবো, ঢেকে আঁচটা কমিয়ে মশলাটা কষাবো। দেখো আমি 2 মিনিট পর আবার আসলাম, দেখতে পাচ্ছ আমার এটা একদম জলটা যে ছিল জলটা পুরো টেনে গেছে। এখন আমি কি করব, এখানে যে মশলার বাটিটা আছে বাটিটা ধুয়ে হালকা জল দেব। জল দেওয়ার পর আবারও আমি এটা মশলাটাকে কষাবো। এটাকে আবার ঢেকে দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষুক এতক্ষণে। দেখো আমার মশলাগুলো কষা হয়ে গেছে, উপরে তেল বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ। এখানে আমি যে মটর ঘুগনিটা আমি সিদ্ধ করে রেখেছি, নুন হলুদ দিয়ে আমি প্রেসারে আমি 5 থেকে 6টা সিটি মেরেছি। মারার পরে আমি রেখে দিয়েছিলাম। দেখো সেই ঘুগনিটা আমি এখানে দিয়ে দিলাম। কাবলি ছোলার ঘুগনি একসাথে মিক্সড করা আছে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এখন আমি ভালো করে কষাবো। এটাকে ঢেকে ঢেকে আমি আস্তে আস্তে আঁচ কমিয়ে এটাকে কষাবো। এই দেখো 3-4 মিনিট পর আমি আসলাম। আমার ঘুগনি, মটর, আলু ফালু সব যা যা দেওয়া ছিল সব কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আমি আগেই দিয়েছিলাম। এখানে নুন বলে ফেলছি, আমি চিনি দিলাম, বেশি না, হালকা একটু। এখানে আমি এখন যে জলটা ছিল ঘুগনি মটরের, সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম, যে সিদ্ধ করা গরম জলটা ছিল। এটাকে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দেবো আমি। দেখো এখন আমি ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিট পর আবার আসলাম এখানে বন্ধুরা। দেখো এখন এখানে আমি দেবো যেটা খুবই দরকার, টমেটো সস। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই জিনিসটা দেয়, তাই খেতে খুব স্বাদ হয়। তা আমি এখানে টমেটো পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো আমি দেখো এটা মশলা, এটা তোমার যে কাবলি ছোলা দেওয়া যায়, ঘুগনিতে দেওয়া যায় যে মশলা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা, আর এখানে দেবো আমি এখন মাখন মানে বাটার, 1 চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। স্বাদ অনুযায়ী লবণ দেখে নেবে তোমরা। তো আমার রেসিপি কিন্তু হয়ে এসেছে বন্ধুরা, এই ঘুগনি মটরের একটা দুর্দান্ত রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অন্য সময় অন্য ভিডিও নিয়ে আবার আসবে তোমাদের কাছে।